বিচারের দাবিতে পথে নামার পর এবার গণকনভেনশন, অর্থাৎ যে কথা জানাচ্ছি আপনাদেরকে, গণকনভেনশনের আয়োজন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। বিচারহীন 50 দিন। অভয়ের বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে গণকনভেনশনের ডাক। অডিটোরিয়াম পেতে পদে পদে হোঁচট, শেষমেশ এসএসকেএম এই গণকনভেনশনের আয়োজন। অভয়ের ছবিতে মাল্যদান করে বিচারের দাবিতে এক হলো শত শত প্রতিবাদী কণ্ঠ। কখনো আমাদের কোনো ইনস্টিটিউশনে এরকম ঘটনা ঘটতে পারে এটা ভাবনা চিন্তাতেও ছিল না, কেউ দুঃস্বপ্নেও ভাবেনি যে কেউ কখনো এরকম ঘটনা ঘটতে পারে। কাজে ফিরলেও আন্দোলনের ঝাঁজ যে এতটুকু কমেডি, তা এদিনের গণকনভেনশনে ফের মনে করিয়ে দিলেন চিকিৎসকরা। একটা এরকম ন্যারেটিভ চারদিকে চালানো হচ্ছে যে আমাদের আন্দোলন নাকি আমরা থামিয়ে দিয়েছি। জোর গলায় আজকে জানিয়ে দিতে চাই যে আমাদের আন্দোলনের প্রথম এবং প্রধানতম দাবি অভয়ার ন্যায় বিচারের দাবি। অভয়ার ন্যায় বিচারের দাবি যতদিন না আমরা ছিনিয়ে আনতে পারছি ততদিন আমাদের আন্দোলন একইভাবে চলবে, বরং আরো তীব্রতর হবে। 29শে সেপ্টেম্বর ও 2রা অক্টোবর নতুন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের। মহালয়ায় মহাসমাবেশের ডাক। এই জায়গাটা আমাদের প্রদীপ্ত কণ্ঠে জাগিয়ে রাখতে হবে। এই সলতে যেন কোনোভাবেই নিভে না যায় তার প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। কিন্তু আপনাদের পেশার জায়গায়, আপনাদের কাজের জায়গায় যে যেভাবে পারবেন এই সচেতনতার যে অঙ্কুর এই আন্দোলন থেকে তৈরি হয়ে এসছে, সেই অঙ্কুর যেন কোনোভাবে বিনষ্ট না হয়। এদিকে এসএসকেএমে যখন গণকনভেনশন চলছে, তখনই ফের সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ। এদিন উঠে এলো সেই প্রসঙ্গ। সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানকার 15 থেকে 20 জন বাইরের লোক ঢুকে ডাক্তারদের উপর হামলা চালিয়েছে ঠিক এক্ষুনি এই মুহূর্তে। বারবার যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা কাজ করছি না, ফাঁকি দিচ্ছি, আমরা এই করছি, তেনা করছি, রাজনীতি করছি, তাহলে আমাদের সুরক্ষার দাবিটা নিয়ে কে কথা বলবে? সুবিচার কবে মিলবে? কবে দোষীদের শাস্তি? রিপাবলিক বাংলা। আর এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপর পুলিশের নির্দেশিকা নিয়ে রীতিমতন এই মুহূর্তে জল্পনা এবং বিতর্ক। তার কারণ এই পুলিশের নির্দেশিকা, যে নির্দেশিকা ইতিমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে ধর্মতলা সহ বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে আপনারা জানেন যে এই মিটিং মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাহলে পুজোতে কি হবে সেটাও তো এই মুহূর্তে প্রশ্ন। আর দিন কয়েক পরেই বাঙালির সব থেকে বড় উৎসব, কিন্তু এবছরটা অন্যরকম। উৎসবের আবহেও নাগরিক সমাজের প্রথম দাবি অভয়ার সুবিচার। অভয়ার বিচার চেয়ে প্রায় দিনে জমায়েত, প্রতিবাদ, মিছিল আটকাতে এবার পুজোর সময় ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারায় জমায়েতেই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা, বউবাজার, হেয়ার স্ট্রিট থানা এলাকা সহ একটি বড় অংশে জমায়েতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এই নির্দেশের বিরোধিতা করে মামলা হয়েছে হাইকোর্টে। শুক্রবার মামলার সওয়াল জবাবে রাজ্য জানায় জমায়েতে এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। 2023 থেকে লাগু আছে, প্রতি 6 মাস অন্তর এটি পুনর্নবীকরণ হয়। পুলিশের নোটিশ সম্পর্কে বলতে গিয়ে রাজ্য জানালো, কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই 163 ধারা প্রয়োগ থাকে সব সময়। গত নভেম্বরেও হয়েছিল, এবার সেটার এক্সটেনশন হলো। এবার শুধু বেন্টিং স্ট্রিট নতুন যুক্ত করা হয়েছে। বক্তব্যের বিরোধিতা করেন আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যের আইনজীবীর এই বক্তব্য রেকর্ড করার কথা বলেন বিকাশ রঞ্জন।
তখন আদালত প্রশ্ন রাখে, তাহলে এই এলাকায় যে পুজোগুলি হয় সেগুলোর কি হবে? সেই পুজোগুলোর অনুমতি তো বাতিল করতে হবে। আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি। এর মধ্যে রাজ্যকে জানাতে হবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা সম্ভব কিনা। অন্যথায় শুধু পুজো বাতিলই নয়, পুজোর দিনগুলিতে পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে এই এলাকায় রেস্তোরাঁয় খেতে গেলেও হয়তো হাজতবাস করিয়ে ছাড়বে কলকাতা পুলিশ। রিপাবলিক বাংলা।